ওয়েলকাম ফ্রেন্ডস, অঙ্গনা স্টাডি সেন্টারে সবাইকে স্বাগতম। আজকে আমরা যে চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নবম শ্রেণীর লেখচিত্র বা গ্রাফ। ঠিক আছে, লেখচিত্র বা গ্রাফ এটি খুবই একটা সোজা চ্যাপ্টার। এই লেখচিত্র বা গ্রাফ প্রথম যিনি আবিষ্কার করেন তিনি হলেন গণিতজ্ঞ রেনে দেকার্তে। ঠিক আছে, ইনি আবিষ্কার করেছিলেন। তিনি কি আবিষ্কার করেছিলেন? এই কোনো লেখচিত্রের মাধ্যমে কোনো বিন্দুর আমরা কিভাবে দূরত্ব নির্ণয় করব। ঠিক আছে, এবার আমরা আসি কার্তেজীয় পদ্ধতি। কার্তেজীয় পদ্ধতিটা কি? কার্তেজীয় পদ্ধতি হচ্ছে একটা লম্বা রেখা, এর মধ্যবিন্দু হলো ও। ঠিক আছে, এবার আমরা বাস্তব সংখ্যা করতে গিয়ে কি দেখেছি? ডান দিকে যত যাব তত আমাদের প্লাস হবে, 1 2 3 4 5 6 7, আর বাঁ দিকে যত আসবো তত আমাদের মাইনাস হবে, -1 -2 -3 -4 -5 -6। ঠিক আছে, তাহলে এই ও থেকে ধনাত্মক দিকে আমার 7 ঘর অবধি গেল। এবার এইটা যদি একটা বিন্দু নিই, এর দূরত্ব কত? এর দূরত্ব 7 একক। ঠিক আছে, এবার আমরা বাঁ দিকে এইখানে একটা বিন্দু নিলাম, তাহলে এর দূরত্ব কত? -5 একক। বুঝে গেল? এবার দেকার্তে কি করেছিলেন? এই রকম রেখা ওপর নিচে লম্বালম্বি তিনি লম্বভাবে এঁকেছিলেন। ঠিক আছে, এই লম্বভাবে আঁকার ফলে এরকম যদি লম্বভাবে আমরা আঁকি তাহলে আমরা 4টে তল পাবো। সেই তলে যে কোনো বিন্দুর অবস্থান নির্ণয় করা যায়। ঠিক আছে, এবার দেখো কিভাবে আমরা অবস্থান নির্ণয় করব। একটা লম্ব রেখা টানলাম, এটা x, এটা x ড্যাশ। এবারে এর লম্বভাবে একটা রেখা টানলাম, এটা y, এটা y ড্যাশ। ঠিক আছে, এবারে এই যে মধ্যবিন্দু এটা আমরা ও নাম দিলাম, মানে দুটো লম্ব যেখানে আমাদের ছেদ করলো। তাহলে আমরা এখানে দুটো সংখ্যা রেখা পেলাম, একটা হচ্ছে x ও x ড্যাশ ও y ও y ড্যাশ, এই দুটি সংখ্যা রেখা পেলাম। ঠিক আছে, এবার এই দুটি সংখ্যা রেখার আমরা কি জানি? এই x অক্ষ, এটাকে x অক্ষ বলা হয়, এটা হচ্ছে ধনাত্মক দিক, সবসময় মনে রাখবে। এটা হচ্ছে ঋণাত্মক দিক, আর y এর এটা হচ্ছে ধনাত্মক দিক, এটা হচ্ছে ঋণাত্মক দিক। এগুলো আমি টেনে নিচ্ছি ঘর কিছু। হলো? এবারে আমরা এই যে তলটাকে, এটাকে কি বলবো?
এটাকে বলে প্রথম পদ বা পাদ, ফার্স্ট কোয়াড্রেন্ট। ঠিক আছে, এইটা হচ্ছে দ্বিতীয় পাদ। সেকেন্ড কোয়াড্রেন্ট। এইটা হচ্ছে তৃতীয় পাদ বা থার্ড কোয়াড্রেন্ট। ঠিক আছে, আর এটা হচ্ছে চতুর্থ পাদ বা ফোর্থ কোয়াড্রেন্ট। বোঝা গেল? এই চারটে পাদে বিভক্ত করা হয়। হলো? এই যে এই সবকটা যে এই পাদ পাওয়া গেল, এদেরকে আমরা কি বলবো? কার্তেজীয় তল বা স্থানাঙ্ক তল বা XY তল। ঠিক আছে, এই তলগুলিকে কার্তেজীয় তল বা স্থানাঙ্ক তল বা XY তল বলে। বোঝা গেল? প্রথম পাদ, দ্বিতীয় পাদ, তৃতীয় পাদ, চতুর্থ পাদ, এটা তো একটা তল হলো। এই তলগুলিকে বলা হয় কার্তেজীয় তল বা স্থানাঙ্ক তল বা XY তল। ঠিক আছে, এবারে দেখো x ও y, এই যে তলটি পাওয়া গেল, এই তলটি, এটিকে আমরা প্রথম পদ বা ফার্স্ট কোয়াড্রেন্ট বললাম। এবারে y ও x ড্যাশ, একে আমরা বললাম সেকেন্ড কোয়াড্রেন্ট। x ড্যাশ ও y ড্যাশ, তাকে আমরা বললাম তৃতীয় পদ। আর x ও y ড্যাশ, তাকে আমরা বললাম চতুর্থ পদ। ঠিক আছে, x ও y ড্যাশ হলো, এইটা হলো x ড্যাশ ও y ড্যাশ। ঠিক আছে, এইটা তোমার হলো y ও x ড্যাশ, y ও x ড্যাশ। ঠিক আছে, আর ফার্স্ট কোয়াড্রেন্টটা x ও y। ঠিক আছে, বোঝা গেল? এবারে দেখো, ও বিন্দুটাকে মূল বিন্দু বলা হয়। এর স্থানাঙ্ক কত? 0,0। ঠিক আছে, এবারে এই প্রথম জিরোটা হচ্ছে ভুজ আর দ্বিতীয় জিরোটা হচ্ছে কোটি। ঠিক আছে, এটা কিন্তু সবাই মাথায় রাখবে। এবারে আমরা ছক কাগজ আশা করি সবাই দেখেছো। ছক কাগজ এরকম হয়, যাকে আমরা গ্রাফ পেপার বলি। ঠিক আছে,
হ্যাঁ, এইরকম সব কাগজ দেখতে হয় গ্রাফ পেপার। এবার আমরা এই ছক কাগজে কিছু বিন্দুর মানে কিছু পয়েন্টের আমরা স্থানাঙ্কটা নির্ণয় করব বা দূরত্ব নির্ণয় করব, ঠিক আছে? বা তোমাদের পরীক্ষায় পড়বে বিন্দুগুলি গ্রাফ পেপারে কোথায় অবস্থিত সেটি দেখাও। প্রথম তাহলে আমরা কি করব, এক্স এক্স ড্যাশ আঁকলাম, এবার এর লম্ব একটা আঁকলাম, ওয়াই ড্যাশ ওয়াই, তাহলে এই পয়েন্টটা হচ্ছে ও, ও এর স্থানাঙ্ক আমার 0,0, ঠিক আছে? কারণ এইটা সবসময় 0 হবে। এবার এইদিকে যত এগোবে এটা হবে 1, এটা হবে 2, এটা হবে -1, এটা -2, মানে যে ঘরগুলো হবে সেইভাবে হবে। হ্যাঁ, এটা 1, এটা 2, এটা -1, -2, এটা -3, ঠিক আছে? তেমন ভাবে y এর এটা 1, এটা 2, এটা 3, এটা 4, নিচের দিকে -1, -2, -3, ঠিক আছে? এইভাবে আমাদের লেখচিত্রে এঁকে নিতে হবে প্রথম, হলো? এবার সাপোজ ধরো তোমাকে এ একটা বিন্দু দিল যার মান দিল -4, 5, স্থানাঙ্কটা দিল। বি একটা বিন্দু দিল, -4 করব না, -3 করি, আর এদিকে করি 2, ঠিক আছে? এবারে বি হচ্ছে 1, -3, ঠিক আছে? এক্সাম্পল দেখাচ্ছি কিভাবে করতে হয়। আমার এ বিন্দুটা বলছে -3, এক্স মানে প্রথমের মানটা আমার এক্স এর মান, দ্বিতীয়টা ওয়াই এর মান, ঠিক আছে? এক্স এর মানটা তো মাইনাস আছে, তাহলে মানে ভুজের মানটা মাইনাস আছে, তাহলে 1, 2, 3 এইখানে প্রথম ইয়েটা পেলাম। এবার এই বিন্দু থেকে আমাকে ওয়াই এর দিকে ওয়াই এর মানটা দেখো +2 আছে, মানে ওয়াই এর দিকে 2 ঘর উঠবো, 1, 2, এইটা হলো আমার এ বিন্দু, ঠিক আছে? যার মান হলো স্থানাঙ্ক হলো -3,2। এবারে বিটা যদি আমরা দেখি, এক্স এর মান কত, +1, তাহলে +1 অব্দি আমি গেলাম, দিয়ে -3, মানে আমাকে নিচের দিকে নামতে হবে। ওয়াই এর মান মাইনাস কোথায় হয়, নিচের দিকে, 1, 2, 3, এইখানে তাহলে আমার বি বিন্দুটা সেটা হচ্ছে 1, -3। এইভাবে তোমাদের যে কোনো গ্রাফ দিলে, গ্রাফে মান নির্ণয় করতে দিলে এইভাবে করবে, ঠিক আছে? বলবে এই বিন্দুগুলোকে, মানে পরীক্ষায় এইভাবে আসবে যে এই বিন্দুগুলোকে ছক কাগজে তোমরা স্থাপন করো, তখন এইভাবে স্থাপন করবে। তোমাদের একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিলাম, আশা করি এটা নিয়ে আর কোনো ডাউট হবে না। এবার সাপোজ তোমাদের ধরো বললো, একটা কোশ্চেন রইল যে এক্স অক্ষের ওপর ধনাত্মক দিকে 2 একক এবং ওয়াই এর ধনাত্মক দিকে 3 একক বিন্দুটি স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে এক্স অক্ষের উপর ধনাত্মক দিকে মানে এটা 2, আর ওয়াই অক্ষের ধনাত্মক দিক মানে এটা
এটা তাহলে 1 2 3 এই বিন্দুটা স্থানাঙ্ক তাহলে আমার কত হলো 2 এ x এ 2 এসেছিলাম আর y এ 3 উঠলাম 2,3 এরকম পড়তে পারে হার্ডলি ঠিক আছে। ঠিক আছে এবার আমরা কিছু সমস্যার সমাধান করব লেখচিত্রের মাধ্যমে ঠিক আছে। দেখো বলেছে অঙ্কটি হলো আমার বোন মিতা ও আমার ভাই সোহমের 4 বছর পূর্বে বয়সের অনুপাত ছিল 1:2। আমার বোন মিতা ও তার ভাই সোহমের 4 বছর আগে বয়সের অনুপাত ছিল 1:2। ঠিক আছে 4 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 3:4। ঠিক আছে তাহলে এই বিবৃতির সহ সমীকরণ গঠন করি মিতার সোহমের বয়স নির্ণয় করি। এর সহ সমীকরণ নির্ণয় করো এবং মিতা ও সোহমের বয়স নির্ণয় করো। এই অঙ্কটা আমরা কিভাবে করব লেখচিত্রের মাধ্যমে। দেখো আমরা ধরে নেব আমাদের কি চেয়েছে মিতা আর সোহমের বর্তমান বয়সটা চেয়েছে। তাহলে ধরি মিতার বর্তমান বয়স সমান x বছর, সোহমের বর্তমান বয়স সমান y বছর। বোঝা গেল? তাহলে 4 বছর আগে মিতার কত বয়স ছিল? বর্তমান বয়স যদি x হয় 4 বছর আগে x - 4 বছর, আর 4 বছর আগে সোহমের কত বয়স ছিল? y - 4 বছর। ঠিক আছে তাহলে তাদের বয়সের অনুপাত কত দিয়েছে 4 বছর আগে? 1:2। তাহলে এই দুটো যদি আমরা ইস্টু করি শর্তানুসারে x - 4 বাই y - 4 সমান হচ্ছে 1/2 বা 2x - 8 সমান y - 4 বা 2x - y সমান সমান 8টা এদিকে চলে গেল, 8 - 4 সমান 4। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। ঠিক আছে আমি এই ওপরটা মুছে দিচ্ছি। এটা আমার রইল 1 নম্বর সমীকরণ। ঠিক আছে এবার 4 বছর পরে মিতার বয়স হবে x + 4 বছর। 4 বছর পরে সোহমের কত বয়স হবে?
y প্লাস 4 বছর। তাহলে এখানে আবার কি বলেছে, 4 বছর পরে তাদের বয়স অনুপাত হবে 3:4। তাহলে শর্তানুসারে x প্লাস 4 বাই y প্লাস 4 সমান হচ্ছে 3/4। ঠিক আছে, তাহলে এটাকে আমরা বজ্রগুণন করে নিই। 4x প্লাস 16 সমান 3y প্লাস 12, বা 4x মাইনাস 3y সমান মাইনাস 4। এটা হচ্ছে আমার 2 নম্বর সমীকরণ। ঠিক আছে, এই দুটো সমীকরণ হচ্ছে আমার সহজ সমীকরণ। ঠিক আছে, সহজ সমীকরণ তাহলে আমার বেরিয়ে গেল। দুই চল বিশিষ্ট সহজ সমীকরণ, কারণ x y দুটো চল। ঠিক আছে, এক ধাপ সমীকরণ এটা, কিন্তু সহজ সমীকরণ। ঠিক আছে, এবার আমরা এইগুলো থেকে কিভাবে মান বার করব, সমীকরণটা কিভাবে তোমার লেখচিত্রের মাধ্যমে মান বার করব সেটা আমরা দেখে নেব। আমি ওপরটা মুছে দিলাম। দেখো, আমরা 1 নম্বর সমীকরণ থেকে কি পাচ্ছি, আমাদের প্রথমে একটা এরকম ছক কেটে নিতে হবে। ঠিক আছে, উপরে x নিচে y। ঠিক আছে, বোঝা গেল? এবার এইখানে আমাদের অবশ্যই তিনটে মান বার করতে হবে, মানে x y এর মানগুলো এমন ধরতে হবে যাতে সেটি সমান 4 হয়। বোঝা গেল? তাহলে আমরা এখানে x সমান যদি 3 ধরি আর y সমান যদি 2 ধরি, তাহলে 3 দুগুণে 6 মাইনাস 2 মানে 4 হচ্ছে। তাহলে x এর মান 3, y এর মান 2। তাহলে এই x y সমান 3 এর 2 এটা 1 নম্বর সমীকরণকে সিদ্ধ করছে, মানে 1 নম্বর সমীকরণে 4 এর মানটা আমরা পাচ্ছি, তাকে বলা হয় সিদ্ধ করা। ঠিক আছে, এবার আমরা আলাদা আরেকটা মান নিয়ে দেখব। এই x এ যদি আমি 2 নিই, y সমান যদি আমি 0 বসাই, তাহলেও দেখো 4 হচ্ছে। তাহলে 2 আর এটা হচ্ছে 0। ঠিক আছে, তাহলে এটাও 1 নম্বর সমীকরণকে সিদ্ধ করে। এটা আমরা পাচ্ছি 1 নম্বর থেকে, 1 নম্বর সমীকরণ থেকে। ঠিক আছে, এবার আমরা যদি y এর মান তোমার -2 ধরি, -2 ধরি, দেখো, আর x এর মান 1 ধরি, তাহলে হচ্ছে 2 একে 2 মাইনাস প্লাস 2 মানে 4। তাহলে 1 মাইনাস 2। ঠিক আছে, 1 নম্বর সমীকরণ থেকে এটা পাওয়া গেল। এবার 2 নম্বর সমীকরণ থেকে আমরা কি পাবো দেখি। এই যে 2 নম্বর সমীকরণ থেকে আমার -4 আসতে হবে x এর মান আর y এর মান কি বসালে। তাহলে আমরা 2 নম্বর সমীকরণ থেকে এই সেম আরেকটা ছক এঁকে নেব। x y, এবার দেখো কিভাবে আমাদের মানটা আসবে। x সমান যদি আমি -1 ধরি, -1 ধরলাম, y সমান আমি যদি 0 ধরি,
তাহলে দেখো আমার সমীকরণটা সিদ্ধ হয়ে যাচ্ছে, -4ই আসছে। তাহলে x সমান -1, y সমান 0 হলো। এবারে x সমান যদি আমি 2 ধরি, 4 দুগুণে 8, 8 মাইনাস কত হলে -4 হবে? 8 মাইনাস 12 হলে তাহলে -4 হবে। তাহলে y সমান 4, 4 3 12 হয়, তাহলে 2 আর 4 হলো। এবারে 3 নম্বর, আমরা যদি xy সমান একে -4 ধরলাম, মানে -16, একে ধরলাম -4 মানে +12 মানে -4, তাহলে দুটোরই মান হবে -4 -4 হলো। তাহলে xy স্থানাঙ্কগুলো আমরা পেয়ে গেলাম। xy স্থানাঙ্ক 3, 2, 2, 0 আর 1, -2, আর দ্বিতীয় সমীকরণ থেকে পেলাম -1, 0, 2, 4, -4, -4। ঠিক আছে, এটিকে তোমরা লেখচিত্রে আমরা স্থানাঙ্ক বসাতে, কোনো বিন্দু স্থানাঙ্ক বসাতে অলরেডি শিখে গেছি, আমরা সেরকম ভাবে শিখব। আমি কিন্তু লেখচিত্রটা অঙ্কন করছি না, আমি জাস্ট ওই x ও y আর x ও x আর y ও y, এটা মনে করো x x ড্যাশ, এটা মনে করো y y ড্যাশ। এখানে আমার আরো ঘরটর আছে, ঠিক আছে। আমি লেখচিত্রটা কিন্তু অঙ্কন করলাম না, আমি তোমাদের জাস্ট বোঝাচ্ছি, আমার বোর্ডে অত জায়গা নেই বলে আমি আর লেখচিত্র অঙ্কন করলাম না। এবারে দেখো 1 নম্বর সমীকরণ থেকে আমরা কি পাই? 3, 2, মানে x এর মান 1, 2, 3 আর y এর ঘরে আমাকে 2 যেতে হবে, মানে 1, 2, এই পয়েন্টটা a পেলাম, ঠিক আছে। আবার একটা আছে 2, 0, 1, 2, 0, এইখানটায় বিন্দুটা পেলাম, এটা হলো b বিন্দু। এবারে 1, -2, এটা 1 আর -2, -1, -2, এটা হলো c। তাহলে আমরা এই 3টে বিন্দু পেলাম, এই 3টে বিন্দুকে আমরা যোগ করে দিলাম, ঠিক আছে। স্কেল থাকলে ভালো হতো, স্কেল তোমরা স্কেল দিয়ে অবশ্যই যোগ করবে, ঠিক আছে। এই 3টে বিন্দুকে যোগ করলে আমরা একটা দেখো সরলরেখা পেয়ে গেলাম, ঠিক আছে। একই ভাবে আমি যখন এই যে আমরা বলে দিচ্ছি না, এই 1, 2, এটা লেখচিত্রের ভাষায় একে বলা হয় সবথেকে ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুকে আমরা 1 একক ধরি, ওই জন্য এইদিকে 1, 2, 3 এরকম হচ্ছে, ঠিক আছে। এবার আমরা দ্বিতীয় সমীকরণ থেকে ওই বিন্দুগুলো বসাবো। প্রথমে দেখো -1, 0, x এর এই দিকে যাচ্ছে, এটা -1, 0, মানে এইখানে আমার বিন্দুটা হলো, এটা d নাম দিলাম, ঠিক আছে। এবার 2, 4, এখানে অবধি 3 আছে, সরি 2, এবার 4, 1, 2, এখানে 3, এখানে 4, এইখানে আমার বিন্দুটা হবে, এটা ই নাম দিলাম, ঠিক আছে। এবার -4, 2, 3, 4, আর এখানে 2, 3, 4, মানে এইরকম জায়গায় এফটা হলো।
এবার দেখো এইটাকে এরকম যোগ করলে এটা গ্রাফ পেপারে আঁকলে ভালো হতো। এই দুটো সরলরেখা একটা বিন্দুতে ছেদ করলো, ঠিক আছে? সেই যে বিন্দুটা আমি ধরলাম সেই বিন্দুটা পি, ঠিক আছে? এই পি বিন্দুটার যেটা স্থানাঙ্ক হবে সেটাই হবে আমার ওই সহ সমীকরণ দুটির সমাধান, ঠিক আছে? এই পি বিন্দুটা হবে তোমার 8,12। তাহলে x সমান 8, y সমান 12। তাহলে x মানে আমি মিটার বয়স ধরেছিলাম, মিটার বয়স, আর y সমান সোহমের বয়স। এই দুটো হচ্ছে সমাধান। বোঝা গেল অঙ্কটা? কিছুই নেই। এইভাবে আমাদের অঙ্ক দিতে পারে, এইভাবে কিন্তু আমাদের করে নিতে হবে অঙ্কটা, ঠিক আছে? ঠিক আছে, অঙ্কটা বুঝতে পেরেছো? আমরা আরেকটা অঙ্ক করে নেব। দেখো দেখো আমাদের অঙ্ক বলেছে 7x plus 6y equal to 42 সমীকরণের লেখচিত্র অঙ্কন করো, ঠিক আছে? লেখচিত্র এবং অক্ষদ্বয় দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল ও অক্ষদ্বয় দ্বারা লেখচিত্রের ছেদিতাংশের দৈর্ঘ্য নির্ণয় করো। ঠিক আছে, এরকম যদি অঙ্ক দেয় আমরা কি করব? দেখো প্রথম আমরা সমীকরণটা লিখে নেব 7x plus 6y equal to 42। এবার আমরা সেই একইভাবে x y এর মানটা বার করব। x y এবারে এটাকে 42 হতে হবে, ঠিক আছে? তাহলে আমরা যদি x সমান 6 y সমান 0 বসাই, x সমান 6 y সমান 0 বসাই, তাহলে দেখো 42 আসছে, ঠিক আছে? x সমান যদি 0 বসাই, y সমান যদি 7 বসাই, তাহলেও 42 আসবে, ঠিক আছে? এবার x সমান যদি আমরা 12 বসাই আর y সমান যদি -7 বসাই, দেখো তাহলেও 42 আসছে। এবার আমাদের ওই ছক কাগজ করে নিতে হবে। আমি ছক কাগজ করছি না, আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য করে নিচ্ছি।
এবারে যদি আমরা ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহু 1 হিসাবে ধরি লেখচিত্রে, এইভাবে উন্নয়ন হবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। ঠিক আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এটা x, এটা x ড্যাশ, এটা y, এটা y ড্যাশ। ঠিক আছে, আর আমাদের এটা মূলবিন্দু ও। এবারে আমরা এই x y এর মানগুলো বসিয়ে দেবো। x সমান 6, y সমান 0 আছে। 1 2 3 4 5 6 0, এইখানে একটা বিন্দু পেলাম, এটা নাম দিলাম a। ঠিক আছে, হলো। এবার x সমান 0, y সমান 7। x সমান 0 মানে এইখানেই হবে ও বিন্দুতে, y সমান 7 মানে উপরে উঠবে প্লাস, যেহেতু 1 2 3 4 5 6 7 এইখানে হলো, এটা হলো b বিন্দু। আর x সমান 12, y সমান -7। x সমান 12 আমরা এই লাস্টে ধরেছি। এবার এই সোজাসুজি এসে y সমান -7 বলেছে, তাহলে আমার এখানে আসবে 1 2 3 4 5 6 7, মানে এই রকম জায়গায় তোমার সি বিন্দুটা হবে। ঠিক আছে, তাহলে দেখো এ বি সি তিনটে আমরা বিন্দু পেলাম। এবার বিন্দুটাকে আমরা যদি যোগ করে নিই, এই বিন্দু তিনটিকে আমরা যোগ করে নিলাম। বেঁকে গেল গো। এটা গ্রাফ হলে তোমরা বুঝতে পারবে, এই যে সরলরেখাটা যাচ্ছে, এই সরলরেখাটা মানে কোনো না কোনো বিন্দুকে দেখবে ছেদ করছে। ঠিক আছে, তাহলে এই সরলরেখাটা যদি আমি পি কিউ নাম দিই, এক্স অক্ষকে আমার ছেদ করেছে এ বিন্দুতে, ওয়াই অক্ষকে ছেদ করেছে বি বিন্দুতে, পি কিউ সরলরেখা, তাই তো? তাহলে এই একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। ঠিক আছে, এটা একটা সমকোণী ত্রিভুজ। এই বাহুটার দৈর্ঘ্য কত হবে? 1 2 3 4 5 6 6 একক। এই বাহুটার দৈর্ঘ্য কত হবে? 1 2 3 4 5 6 7 8, এই 7ই তো হবে। 1 2 3 4 5 6 7, 7 একক। ঠিক আছে, তাহলে ওই দুটো বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম 6 7। তাহলে ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল কত?
সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কি জানি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এখানে ভূমি হচ্ছে এটা, ও এটা সমান হাফ ইন্টু ও এ ইন্টু উচ্চতা কি ও বিটা সমান হাফ ইন্টু 6 ইন্টু 7 সমান হচ্ছে 2 6 কেটে গেল, 3 হলো 21 বর্গ একক। সমকোণী ত্রিভুজের আমরা ক্ষেত্রফল পেয়ে গেলাম। এবারে আমাদের আর কি বলেছে, অক্ষদ্বয় দ্বারা লেখচিত্রের ছেদিতাংশের দৈর্ঘ্য নির্ণয় করো। ছেদিতাংশ আমার কোনটা হবে তোমাদের আইডিয়া কি বল? ছেদিতাংশ এইটাকে বলা হয়, এই যে অক্ষদ্বয়, এই এক্স অক্ষ ওয়াই অক্ষ একে ছেদ করেছে বি এর রেখাটি, তাহলে বি এর রেখার আমার দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। যেহেতু ও এ বি একটা তোমার সমকোণী ত্রিভুজ, সেহেতু পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী কি জানি, অতিভুজের স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, তাই তো? তাহলে ও এ ও বি তো আমরা অলরেডি জানি, ও এ সমান 6 স্কয়ার প্লাস ও বি সমান 7 স্কয়ার সমান হচ্ছে 36 প্লাস 7 49 সমান হচ্ছে 1 7 8 85। তাহলে এ বি সমান √85 একক। ঠিক আছে, এইরকম অঙ্ক তোমাদের পড়বে। তাহলে বুঝতে পারলে আমাদের কিরকম অঙ্ক আছে। এবার তোমাদের আর একটা জিনিস আমি দেখিয়ে দিই, শর্ট কোশ্চেনে আসতে পারে। বলছে x সমান x minus 3 equal to 0, y minus 5 equal to 0, এই দুটো মনে করো সমীকরণ দিল তোমাকে। এগুলো তো একচল বিশিষ্ট সমীকরণ। একচল বিশিষ্ট সমীকরণ হলে আমরা লেখচিত্রে কিভাবে অঙ্কন করতে পারবো এগুলোকে? সাপোজ ধরো x x dash y y dash, এটা আমার মূল বিন্দু ও। ঠিক আছে, তাহলে 1 নম্বর সমীকরণ থেকে আমি কি পাচ্ছি, x সমান 3। ঠিক আছে, এটা একটা সমীকরণ, x সমান 3, 1 2 3। এটিকে যদি আমি সরলরেখা আঁকি, এরকম সরলরেখাটা হবে ও এ। ও এটা কি, ও এটা আমার x x ড্যাশ এর সমান্তরাল, বুঝে গেল? তাহলে যদি এইরকম সমীকরণ থাকে, একচল বিশিষ্ট সমীকরণ থাকে, সেক্ষেত্রে যে সরলরেখাটি পাবো সেই সরলরেখাটি
সরল রেখাটি এক্স অক্ষের সমান্তরাল। এবার সেম ভাবে y সমান 5, মানে এইদিকে 5 যাবে, 1 2 3 4 5, এইখানে ধরো b, এটা যদি রেখা আঁকি, এটা y অক্ষের সমান্তরাল হচ্ছে। সরল রেখাটি y অক্ষের সমান্তরাল, ঠিক আছে। এই ছিল আমাদের গ্রাফ বা লেখচিত্র সম্বন্ধে ক্লাস, ঠিক আছে। এটা আমাদের নবম শ্রেণীর 3য় নম্বর চ্যাপ্টার। তো আমাদের মধ্যশিক্ষা পর্ষদের যে বইটি আছে, অনুশীলনীর যা অঙ্ক আছে, তোমরা সব বাড়িতে প্র্যাকটিস করবে। না হলে অবশ্যই আমাদের চ্যানেলে কমেন্ট করবে, আমরা তোমাদের সমস্যা সমাধান করে দেওয়ার চেষ্টা করব, অবশ্যই করব। আশা করি লেখচিত্র নিয়ে আর কিছু বলার নেই। আমাদের নেক্সট ক্লাস আমরা করব স্থানাঙ্ক জ্যামিতি, ঠিক আছে। নবম শ্রেণীর 4 নম্বর চ্যাপ্টার স্থানাঙ্ক জ্যামিতি, দূরত্ব নির্ণয়, কোঅর্ডিনেট জিওমেট্রি, ডিস্টেন্স ফর্মুলা, ঠিক আছে। সকলকে অনেক শুভেচ্ছা, সকলে ভালো থাকবেন, মন দিয়ে প্র্যাকটিস করুন অনুশীলনীর অঙ্কগুলো, এবং যেগুলো কোষে করা আছে সেগুলোও করুন। যে ক্লাসটি করলেন সেটি ভালোভাবে ফলো করুন, অবশ্যই আপনাদের মার্কস আসবে, অবশ্যই আপনারা বুঝতে পারবেন। আমাদের অঙ্গনা স্টাডি সেন্টারের এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।